স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো। ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ। আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা। নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি। মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়, দূর। নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না। ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি। সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে। নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে। বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠব ঠিক। ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো। নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো এই কষ্ট দিতে নেই। আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া। আরো সহজ হবে, কত সহজ হবে। ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? এসো, ওদিকটা যাব। চলো। অনেক দেরি করে ফেললাম রে। হ্যাঁ, দেখি ভালো গো এটা। আর একটু দেখ। ওইদিকে চলো যাই। চ, একটু ভালো তাঁতের শাড়ি কিছু দেখান। এটা দেখুন। কি দাম আছে এটার? এটা দিদি আপনার 1250। আচ্ছা, ওই হলুদটা একটু নাবান। এটা তো? হ্যাঁ, ভাল লাগছে হলুদটা। একটু একটু সরস্বতী পুজো, সরস্বতী পুজো। হ্যাঁ, একটু না লাইট শেডের ওপর কিছু দেখান। দিদি এটা দেখুন, ভালো লাগছে। এই তুই আমাকে দেখছিস? রাখ। আচ্ছা, হ্যান্ডলুম কোথায় পাবো? মানে হ্যান্ডলুম। হ্যাঁ, হ্যান্ডলুমও পাবেন আপনি, ওই সাইডটায় পাবেন। ওই দিকটা? হ্যাঁ, এই যে এদিকটা হ্যান্ডলুম। দেখ পছন্দ হয় কিনা। এটা ভাল লাগছে, দেখো তো। ভালো, না বাবু, ভালো। দাঁড়াও। হ্যাঁ, এটা বেশ ভালো। পছন্দ হচ্ছে তোর? আরো কয়েকটা দেখি, দাঁড়াও। এটা রাখলাম, থাক। এটা ভাল লাগছে মা, দেখো। এটাও তো ভালো। হ্যাঁ, বেশ ভালো। এই এই, হ্যাঁ, দাঁড়া না, চল তো একটু বেনারসি দেখি। উফ মা, এখন তো দেরি আরে আছে। চল না, একটু দেখতে দোষ কি? আরে পরে হবে সময় আছে তো, বেনারসি। আয় না একটু দেখবো, আয় আয়। বস, আমাদের একটু বেনারসি দেখান, বিয়ের বেনারসি। হ্যাঁ,
এই দেখ না, ভাল লাগছে কিনা। পরে নিও না, আরে দাঁড়া না, একটু দেখছি। বড্ড ভারী হবে দেখো। এই যে হালকা ম্যাডাম, হ্যাঁ দেখি। খুব সুন্দর, সিম্পল অ্যান্ড বেস্ট, দামও বেশি না। মধু, হ্যাঁ এই শাড়িটা দেখাও। দিদি তো লাইট চেয়েছে, এটা লাইট ওয়েট। হ্যাঁ খুবই। আমাদের যেটা একদম নতুন আসছে, গুলজারের এই শাড়িটা। হ্যাঁ পাটটা খুব সুন্দর, ঠিকই। হ্যাঁ দিদি, এটা আমাদের খুব নামী কারিগরের শাড়ি। ভালো না কি রে, বলবি তো কিছু? আমি একাই বলে যাচ্ছি। এই কি বলবো বলো তো? ভালো না শাড়িটা, বল। হ্যাঁ ভালো। আমার ভাল লাগছে বেশ। এটা দেখ। না, অন্য কিছু দেখবো। এটা দেখ। এটা ভালো, একটু খুলে দেবেন? বিলিং কাউন্টারটা ওদিকে না? হ্যাঁ ওদিকে। চল। এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। দুটো কফি আর স্ন্যাক্স কি পাবো? মানে কোনো পকোড়া বা কিছু? চিকেন পকোড়া। আচ্ছা, খাবে? বলে দে। এক প্লেট চিকেন পকোড়া। এক প্লেট চিকেন। ওকে। উফ, খুব ঘোরাঘুরি হয়েছে আজকে। টায়ার্ড লাগছে। কিন্তু জিনিসগুলো ভালো হয়েছে বল। প্রত্যেকটাই ভালো হয়েছে, তোমার শাড়িটা খুব ভালো হয়েছে। আমার কিন্তু তোর কালো শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেনারসিটা নিতে দিলি না তো? দেরি আছে তো, তো তাড়া কি আছে তোমার? হ্যাঁ তুই এখানেই খুলে খুলে দেখ। উফ, কফিটা খুব দরকার ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটু দিয়ে দেবেন প্লিজ? শিওর ম্যাম। থাক থাক, মাই নাও। আহ, কফিটা না খুব দরকার ছিল। ওই জন্যই তো কফি অর্ডার করলাম। এটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। দাঁড়া আগে কফিটা খেয়ে নি। এটাই আমার এখন খুব ভালো লাগছে। বাবাকে একবার জানিয়ে দিও আমরা তাড়াতাড়ি ফিরে আসছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করেছি তো একবার। হ্যালো, মিস্টার মৈত্র বলছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আসলে কিছু মনে করবেন না, একটা কথা জানার জন্য আপনাকে ফোন করলাম। বলুন। আপনার মেয়ে কি পলিটিক্স করে, মানে রাজনীতির সঙ্গে যুক্ত? আমার মেয়ে পলিটিক্সের সঙ্গে? কে বললে আপনাকে এই কথা? আমিও অবাক হচ্ছি। লেখাপড়া জানা, শিক্ষিত মেয়ে, ভালো বাড়ির মেয়ে, সে কেন রাজনীতি করবে? আমার মেয়ে নিয়মিত শুধু ভোটটা দেয়, এছাড়া রাজনীতির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। তা আপনি হঠাৎ আমাকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? না না, কেউ কিছু বলেনি। আসলে একটা ঘটনা ঘটেছে। আমি ইনফ্যাক্ট আমি একা কেন, আমার মিসেসও দেখেছেন। নিউজে দেখলাম, অ্যান্ড উই ওয়্যার শকড। আপনার মেয়ে মিছিলে হাঁটছে। আমার মেয়ে মিছিলে হাঁটছে, সেটা আমার নিউজে দেখিয়েছে। কি যে বলেন আপনি! খবরটা অবশ্য এক ঝলকই দেখিয়েছে। আপনার মেয়ে বলেই তো মনে হলো। একটা নীল রঙের শাড়ি পরা, কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ। নীল রঙের শাড়ি?
ভোলাকে একটা খবর দিও তো। কাল থেকে টিভিটা যে কি হচ্ছে, ভীষণ ডিস্টার্ব করছে। একটা সিরিয়ালও ঠিক করে দেখতে পাই না। এ কি এখনই বেরোবে? চা খাবে না? না, চা খেতে ইচ্ছে করছে না। একটু বসো না, আমি করে দিচ্ছি। এত তাড়াতাড়ি তো কোনোদিনও বেরো না। না বললাম তো খেতে ইচ্ছে করছে না। এ কি, উফ, আবার এই পাঞ্জাবিটা নিয়েছো? 3 দিন ধরে এটা পরছো, এটা আর পরতে হবে না। দাঁড়াও, আমি বার করে দিচ্ছি। শোনো না, তোমাদের তাস খেলার তো এখনো অনেকটাই দেরি। এত তাড়াতাড়ি যখন বেরোচ্ছ, ওই ভোলাকে একটু মনে করে বলে যেও তো, টিভিটা যেন দেখে যায়। মা এখনো বাড়ি ফেরেনি? ফোন করেছিল কেউ? আমি ফোন করেছিলাম। জানো তো আমাদের মেয়েকে, বললো বাড়ি আসে তারপর সব বলবো। তপদিন নাকি বাড়ি পৌঁছে দিতে চেয়েছিল গাড়ি করে, ও রাজি হয়নি। বলেছে কোন বন্ধুর বাড়িতে কি দরকার আছে। সেটাই তো ভালো ছিল, তপোধীর ওকে পৌঁছে দিত। বন্ধুর বাড়ি নয় অন্য কোনো দিন যেত। আহা, ঘুরুক না বাবা কটা দিন। আর কটা দিন বাকি আছে বলো তো? বিয়ের দিনটা এবার ফাইনাল করতে হবে। হ্যাঁ গো, হ্যাঁ? তুমি তখন কাকে ফোন করছিলে? কখন? আরে ওই যে কি সব নীল শাড়ি টাড়ি কি সব ও বলছিলে না? ওই দিনু ফোন করছিল। আমি আমি বেরোলাম, আসছি। শোন ভাই, মানুষ অত বোকা নয়। আরে রামু দেখ, বোকা চালাকের কথা নয়। আরে মানুষকে ভোটটা দিতে দিলে তো ভোট দেবে, তবে কি বলিস? হ্যাঁ সে তো ঠিকই। কেন গতবার রাবণ পদায় কি হলো? কি হলো? আরে ওই প্রিজাইডিং অফিসার আর পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বের করে দিয়ে একদম মায়ের ছাপ্পা 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 জাদা অবস্থা করেছে। যাতা ব্যাপার। তাহলে এইটা শোন। হ্যাঁ নে, আমাদের রতনদা। আরে কি গো, চারিদিকে গরম আর তুমি সারা বছর ঠান্ডা চাই খাওয়াবে নাকি? দিচ্ছি। তুমি না আমাদের রতনদার শালা, হ্যাঁ ও ছিল প্রিসাইডিং অফিসার বোধহয়। আর ওর যেখানে ডিউটি পড়েছিল ওইখানে নাকি মেশিন নিয়ে এসছে। সে কি রে? সে কি রে? ভাব, লোকটা কি নিরীহ আর শান্ত। হ্যাঁ। সে তো ভয়তে কিছু বলতেই পারলো না। আরে এইরকম পরিস্থিতিতে কে কি বলবে? কি রিস্ক ভাব। আসলে বলার কিছু থাকে কি? তাহলে আরে আমি হলে তো ওখান থেকে তখনই বেরিয়ে চলে আসতাম। এই সত্যতা, একটা কড়া করে চা বানাও তো। সত্যদা আমাকে একটা এই আমার একটা চা দিও, একটা সিগারেট দিও তো। আরে দুধ চা কেন দিলে, লিকার চা দাও না। হ্যাঁ নেবো দেবো। ঠিক আছে, আমার এমনি যা দুধ চা। ঝামেলা, ভোটাভুটি ঝামেলা চলছে, তার ঝামেলা মধ্যে এই আরে সিগারেটটা দাও। আমারটা এই আমি কিন্তু চা খাবো না। হ্যাঁ দাও। কেন চা খাবি না? তোর কি হলো? তুমি আরে সত্যি গরম না দিয়ে একটা ঠান্ডা চা দিয়েছো। তুই এটা বরং কাজ কর, ওই দেখ, দেখলি ওদের সাথে কি ক্যারামটা খেল। আরে ওদের দাদা, সিগারেট সিগারেট নিন। নিন। ওদের দাও কথা সিগারেট না দাও। বলাই তুই সিগারেট খাবি? না আমি খাবো না। ভোট আসবে যত, আরে তত তো ক্যারাম সেই পেটাবে। পদ্মপুরের ব্যাপারটা কি হলো রে? কি আবার বল, বল, যা বল। হবার তাই হয়েছে, পুরো মানে? দিয়েছে একদম কেস করে। সে কি রে? আরে ওরা কি করবে? সামনের সপ্তাহে ভোটের সময় লাইনে গিয়ে দাঁড়াবে আর মিষ্টি প্যাকেট নিয়ে চলে আসবে। থাম, আসছে। সিগারেট একটা দেশলাই দিও।
আরে মাস্টার দা, কেমন আছেন? ভালো আছি। অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না আর কি। না, আজকাল আর ওই প্রতিদিন বাজারে যাওয়াটা হয় না। সন্ধ্যের থেকে বিকাশের ওখানে বসে একটু আড্ডা মারি, এই আর কি। আপনার সেই তাসের আড্ডা আর কি। ও বেশ। তবে সেখানেও যে সবাই রেগুলার আসে তা নয়, তখন ওই আমি আর বিকাশ বসে আড্ডা মারি আর কি। আচ্ছা, একদিন আমাদের বাড়িতে আসুন না, একদম জমিয়ে আড্ডা মারা যাবে একদিন। আমার গিন্নি বলছিলেন বেশ ভালো খবর আর কি, আপনার মেয়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। না মানে পাকা কথা, মানে দিন এখনো ফাইনাল হয়নি, ওই কথা চলছে। আমি চলি। ওদিকে যাবেন? আমিও যাবো তো। হ্যাঁ? আমি ওদিকে না, যেতাম তো। আমি একটু কেবলের অফিসে এ, যাব। কি আসলে কি বলতো, ওদের যে পুরোহিত উনি কলকাতার বাইরে গেছেন। উনি ফিরে এলে ডেটটা ফাইনাল হবে। এই শোন না, চল তোকে নিয়ে একদিন ওদের বাড়ি থেকে ঘুরে আসি। যাবার তো আমার খুব ইচ্ছে, কিন্তু কি করি বলতো, আমার তো শরীরটা তো খুব খারাপ। 10 কেজি ওজন কমে গেছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ও ঠিক হয়ে যাবে, তুই দেখিস। ওদের বাড়িতে গেলে না তোর খুব ভালো লাগবে। খুব ভদ্রলোক রে ওরা, মানে কি বলবো তোকে, এমন ফ্যামিলিরা সত্যি আজকাল দেখা যায় না রে। আহ, তোর মেয়েও তো খুব ভালো বাবা। সে তপধিরও খুব ভালো ছেলে। ওর বাবা মাও কিন্তু খুব ভালো রে। তুই জানিস, ওর বাবা তো বললেন, দেখো মা, তুমি আজকালকার মেয়ে, তোমার যদি বিয়ের পর চাকরি করার ইচ্ছে থাকে তুমি নিশ্চয়ই চাকরি করবে, আমাদের কোনো আপত্তি নেই। ভালো। আজ আর কেউ আসবে না। হ্যাঁ, সব কেমন যেন অনিয়মিত হয়ে যাচ্ছে দাদা। তা নয়, আসলে যে গরম পড়েছে না, আমি নেহাত রিটায়ার্ড পার্সন, আর তুমি বিকেলে পর দোকান খোলো না। না গো দাদা, তা নয়, সবাই সবাই কিরম বদলে যাচ্ছে। ও মা, আজ আর কেউ আসেনি বুঝি? যাক, তাহলে তো আজকে সন্ধেটাই মাটি হয়ে গেল। একদম। আর একবার চা পাঠাই? আরে না না, এখনই তো খেলাম। এই না না, আবার খাও। ও কি মা, আছে? তাতে কি হয়েছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ। ও শোনো, বিলু ফোন করেছিল, হুম। তোমার ওষুধগুলো কেনা হয়ে গেছে। যাদবপুরে কি একটা গন্ডগোল চলছে, কোনো মিছিল বেরিয়েছে, ওই জন্য ও আসছে না, কালকে এসে দিয়ে যাবে। মিছিল? ব্যাস, ভালো খবর। ওসব ফাঁকিবাজ লোক, ফাঁকিবাজ। মিছিলে গন্ডগোল হয়েছে তো কি হয়েছে, ওষুধে দিয়ে যেতে পারলো না? হয়েছেও তেমনি, রোজ রোজ সেই এক মিছিল, এক গন্ডগোল, এক। সন্ধেবেলার খবর দেখেছো? খবর? রাত 10টার আগে টিভি পাবো না, সিরিয়াল চলবে। হ্যাঁ, আর তাছাড়া খবর দেখারই বা কি আছে দাদা, খবর তো সেই একই, খুন, জখম, আগুন ধরানো। এরা বলছে ওরা করছে, ওরা বলছে এরা করছে। হ্যাঁ, ও শাশুড়িও খুব ভালো রে। কি ও হ্যাঁ, এই তো মাম ফিরল, তপদিদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আরে হ্যাঁ, ওর বাবা মাই তো কাল তোর জামাইবাবুকে ফোন করে বললেন, ওরা আজকালকার ছেলে মেয়ে, ওদেরও তো কিছু কথাবার্তা বাকি থাকতে পারে। আর তাছাড়া ডেট ফাইনাল হওয়া ছাড়া সবই তো ঠিকঠাক হয়ে গেছে। তপদিদের মাই সব ঠিক করে দিলেন।
সবই তো ভালো রে, তবু কি জানিস তো, মনটা না মাঝে মাঝে বেশ খারাপ লাগছে। আসলে দেখ, মামটা তো বিয়ের পর জামাইয়ের সঙ্গে চলে যাবে সিঙ্গাপুর। 3 বছরের জন্য ওকে অফিস থেকে ওখানে পাঠাচ্ছে। তুই ভাব, কতদিন মেয়েটার সঙ্গে দেখা হবে না। বাহ, খুব মিল তো আমাদের। আপনি পাহাড় ভালোবাসেন, আমিও তাই। আমার প্রিয় রং সাদা, আপনারও তাই। আবার আপনি আর্ট ফিল্ম দেখতে পছন্দ করেন, আমিও। শুধু অমিল একটা জায়গাতেই। ও ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ বুঝেছি। জানেন, যখন প্রপোজালটা আসে তখন বাবা মাকে বলেছিলেন যে তপুকে একবার জিজ্ঞেস করো, মেয়েটি কিন্তু আবৃত্তি করে। তা আপনি কি বললেন? আমাকে কিছু বলতে হয়নি। মা বললেন তপুর আবার মতামতের কি আছে, আমি শেখাতে পারিনি, এবার বউ শেখাবে। আপনার ডাকনাম বুঝি তপু? আপনার? মাম। ও, কি রে, শাড়ি ঠাড়ি না ছেড়ে এভাবে বসে আছিস? উফ বাবা, তপুটা না সত্যি। ফোনটা কে করেছিল, তুমি না মাসি? আমি। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। স্যার আছেন? না, বাবা একটু বেরিয়েছেন, আমি মাকে ডাকছি। মামুনি ভালো আছো? মা, মা। বৌদি নমস্কার। চঞ্চল মৈত্র, সুতপা মৈত্র ও শ্রীময়ী মৈত্র। হ্যাঁ, এই যে আপনাদের ভোটার স্লিপ। সামনে সোমবার দিন সকাল সকাল গিয়ে ভোটটা দেবেন। ঠিক আছে। আসছি বৌদি। আসুন। নমস্কার। দাদা, মা মা সুতোপাদিকে পাঠিয়ে দিন না একদিন আমাদের বাড়ি। বলবো বলবো। অনেকদিন আসেনি ওরা। হ্যাঁ, বিয়ের কাজ কত দূর এগোলো? ডেটটা ফাইনাল না হলে তো কিছু করতে পারছি না, বুঝতেই তো পারছো। তারপর বিস্তর কাজ। না না, কথা তো এক প্রকার হয়েই গেছে। তুমি তোমার মতো কাজ শুরু করে দাও। ঠিকই, তবে সবটা নির্ভর করছে ডেটটার উপর। বিয়ে বাড়ি ভাড়া করা, কার্ড ছাপানো, প্রচুর কাজ। চিন্তা করো না, পরিতোষ বাবুকে তো আমি অনেকদিন আগে থেকে চিনি, খুব ভালো মানুষ। তোমার আয়োজনের যদি কোনো ত্রুটি থেকেও যায় উনি কিচ্ছু মনে করবেন না। শুনুন মিস্টার মৈত্র, যে সমাজে মেয়েরা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারে না, সেই সমাজে কোনো উন্নতিই নেই। ইস, ওর বোধহয় এসব ভালো লাগছে না। এত ভারী ভারী কথা ওর কখনো ভালো লাগে? বাচ্চা মেয়ে। শোনো মা শ্রীময়ী, তোমায় বলছি, এই যে তুমি টিউশন করছো, খুব ভালো। ভবিষ্যতে যদি চাকরি করার ইচ্ছে থাকে তাও করবে। ইয়েস, কোনো কম্প্রোমাইজ নয়। যাও মা, তুমি ভেতরে যাও। দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। চলুন না দিদি, চলুন। বাহ, জানো আমিও না ছোটবেলায় খুব ভালো আবৃত্তি করতাম। স্কুল কলেজে কত প্রাইজ পেয়েছি। এখন করেন না? না গো, ছেলে বর কারোর কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া কত বছর হয়ে গেল, প্র্যাকটিসও হয় না। খুব ভালো হয়েছে তুমি এসে এবার আমার ছেলেকে আবৃত্তি শেখাবে। ছোটবেলায় কত চেষ্টা করেছি, উফ বাবা, এক লাইনও বলাতে পারতাম না, ধরলেই ছুট।
আজকে একটা ঘটনা ঘটেছে। তুই বস, আমি দেখছি। ডাল দেবো বাবা? দে একটু। ব্যাস ব্যাস ব্যাস। এই নে তোর। হ্যাঁ রে নন্দিতা, বল। ফোন করেছিলি? কই না তো। তাহলে বোধহয় নেটওয়ার্ক প্রবলেম। মিছিলে আমাকে কি নিউজে দেখিয়েছে? আরে আমি আসলে তখন ও হ্যাঁ হ্যাঁ, সেখানেই ওই আজকে বিকেলবেলা একটা মিছিল বেরিয়েছিল, তো সেখানে আমি ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওখানেই তো। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ধরো। কি রে, মিছিলে ছবি বেরিয়েছে? গুড মর্নিং ম্যাম। মর্নিং। তোরা বস, আমি আসছি। থ্যাংক ইউ। কালকে মিছিলের শেষে গন্ডগোল হয়েছে। ভদ্রলোক আবার কিছু ভেবে না বসেন। আচ্ছা সুতপা, এই তুমি শেফালিকে বারণ করতে পারো না? মেয়েটাকে নিয়ে আসে কেন রোজ? আরে না না, আমি বকেছি, ও আর কোনো কিছুতে হাত দেবে না। তুই ঘর পরিষ্কার করবি না? এই তুমি একটু ও ঘরে গিয়ে বসো তো, ও ঘরটা পরিষ্কার করবে। এই শেফালি, হ্যাঁ আগে এই চায়ের কাপ প্লেটগুলো রেখে আয় বাবা রান্নাঘরে। হ্যাঁ। শোন,
আমি না ওই মামের কিছু পুরনো জামা কাপড় রেখেছি বুঝলি, তুই নিয়ে যাস, তোর বোনকে দিস গিয়ে। নিয়ে যা। ঠিক আছে। আচ্ছা, ওই ছেলেটাকে তো আজকে দেখলাম না। কার কথা বলছো? আরে ওই নামটা কি যেন? অয়ন আসবে না আজ? ফোন করেছিলাম, আমাকে তো বললো আসবে। জানিস কালকে ওকে একটা মিছিলে দেখলাম, খুব চেঁচাচ্ছে আমাদের দাবি মানতে হবে মানতে হবে। বাপ রে! এই রাখ তো। আরে কি ব্যাপার, কি হয়েছে? আরে কালকে খুব গন্ডগোল হয়েছে, কারা এসে সব ঢিল ছুটতে লাগলো, পুলিশও ছিল। তোর এগুলো ঢিলে নাকি পুলিশের মা? আমি গন্ডগোল দেখেই পালিয়েছি, পালানোর সময় দৌড়াচ্ছিলাম, ওই সাইকেলে লেগে হয়েছে। যাস কেন এসব মিছিলে? আমি যাই না তো, আমার দাদা জেঠুর ছেলে ওই ইউনিভার্সিটিতে পড়ে। আরে দিদি তুমি দেখেছো, কাল আমার সাথেই হাঁটছিল, সাদা জামা, ওই আমাকে বলল চল চল। ও বললো আর অমনি তুই ল্যাজ উঁচিয়ে চললি। তোরা তোরা আদৌ কিছু দেখিস? দিদি কালকে তুমি নিউজটা দেখেছিলে? আমার বাবা বলল তোমাকে পুরো স্পষ্ট চেনা যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে থাম এবার। এই যে তুমি কিন্তু চুপটি করে বসবে, হ্যাঁ, দুষ্টুমি করবে না কিন্তু। কালকে একটা ফুলদানি ভেঙে দিয়েছে জানিস? বাবা কি বকাবকি করছিল। আচ্ছা চটপট খাতা বের কর। আগের দিন আমরা ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক আর সামাজিক অবস্থান লিখেছি, আজকে লিখব ধর্মীয় অবস্থান। ঋগ্বৈদিক যুগে আর্য সমাজের মূল ভিত্তি ছিল পরিবার, এবং এই পরিবারগুলোর প্রধান ছিলেন পিতা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। পুত্রের ওপর পিতার নিয়ন্ত্রণ ছিল কঠোর। ঋগ্বৈদিক যুগে জাতি বা শ্রেণী বৈষম্য ছিল না, বর্ণ ছিল বৃত্তিভিত্তিক, এবং পেশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্ণ পরিবর্তিত হতো। ঋগ্বেদে উল্লেখ আছে, গৌরকান্তি দীর্ঘকায় আর্যরা এদেশে প্রবেশ করে কৃষ্ণকায় আদি অধিবাসীদের পরাস্ত করে। সুতপা,
বিশ্বাস করুন পরিতোষবাবু, আমি মিথ্যে বলছি না। আমার মেয়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ও কেন মিছিলে হাঁটতে যাবে? আমি তো আপনাকে বললামই, ওর এক ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল যে মিছিলে হাঁটছিল। ও তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। না না, ওটা তো চ্যানেলের লোক ভুল করেছে, ভুল করে ছবি তুলেছে। হ্যালো হ্যালো পরিতোষবাবু, হ্যালো। ভদ্রলোক কিছুতেই বিশ্বাস করলেন না। কিন্তু তাই বলে এত বড় একটা মিথ্যে? না, ওরা তেমন মনে করলে একটু খোঁজ খবর নিক, দরকার হলে গোয়েন্দা লাগাক। মা, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি? না, আমি চলে যেতে পারবো। সেটা জানি। বলছিলাম যে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে। না, আসলে আমাকে একবার। না, ওকে ওকে, ইটস ওকে। ভর সন্ধেবেলা ঘর অন্ধকার করে শুয়ে আছে। ঘর ধরে কি অবস্থা দেখো, এটা জামা কাপড় পর্যন্ত ঠিক করে রাখতে পারে না, সব আমাকে দেখতে হয়। ভালো লাগে না। বড় হলে মেয়েদের একটু বুঝে শুনে চলতে হয়। উফ, এত বক বক করছো কেন? বক বক করবে না, সেটা বোঝার বুদ্ধি যদি থাকতো তাহলে এই গন্ডগোলটা আর করতে না। কি গন্ডগোল করেছি আমি? আবার জিজ্ঞেস করছে কি গন্ডগোল করেছি। কি দরকার ছিল ছেলেটার সঙ্গে রাস্তা দাঁড়িয়ে কথা বলার? সপ্তাহে তো 2 দিন পড়তেই আসে, তাছাড়া ফোনেও কথা হয়, তারপরে আবার রাস্তায় দাঁড়িয়ে। মা, অয়ন আমার স্টুডেন্ট, ওর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে তাই আমি কথা বলেছি। ওইটুকু একটা ছেলে, সে কিনা আবার পার্টি করছে। ও মোটেও পার্টি করে না। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আর ওটা রাজনৈতিক মিছিল ছিল না, কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবি দেওয়া নিয়ে একটা মিছিল করেছে, ব্যাস। আচ্ছা, এসব কি শুরু করলি তোরা? হ্যাঁ, এসব কথা বলে এখন কোনো লাভ আছে? তোমাদের আপত্তিটা কোথায়? আমাকে নিউজে দেখা গেছে বলে নাকি বিয়েটা ভেঙে যাচ্ছে বলে? মাম, শোনো পুরনো রাত, পিছুড়ে কোনা, পুরনো যাতায়াত মনে রেখো না। জাগে ভোর চেনা আলোয় এ সফর আজ বড় গোছালো, ঘন ঘোর চোখ ভেজা পলক নেই ভালো। একলা একলা শোনো পুরনো রাত, পিছুড়ে কোনা, পুরনো যাতায়াত মনে রেখো না। কিছু পরীক্ষা আলো ছায়া মাখা, কিছু পিছু টান হলো ভাষা, কিছু পরীক্ষা আলো ছায়া মাখা, কিছু পিছু টান হলো ভাষা। অভিমানেরা মায়া দিয়ে ঘেরা
শোনো পুরনো রাত পিছুড়ে কোনা পুরনো যাতায়াত মনে রেখো না। আয়, ভালো আছো? হ্যাঁ নন্দিতা নেই? আছে, ওর ঘরে আছে, যা। কিরে তুই কখন এলি? এই তো এক্ষুনি। ব্যাপারটা এত দূর গড়িয়েছে। থ্যাংক ইউ। ভালো পরিবার, ভদ্র পরিবার, সেজন্যই তো সম্বন্ধটা এনেছিলাম। আপনি কেন নিজেকে দোষী ভাবছেন ঠাকুরপো? আপনি তো ভালোই চেয়েছিলেন। সব আমার কপালের দোষ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। এখন কি করে যে লোকের কাছে মুখ দেখাবো? এই জন্যই বলেছিলাম যে ব্যাপারটা ফাইনাল হবার আগে কাউকে কিচ্ছু বলার দরকার নেই। মেয়ে ছেলে পেটে কোনো কথা থাকে না জানো। একে ফোন করছে, তাকে ফোন করছে। কি আর করবেন বলুন, যা ঘটার তা ঘটে গেছে। আমি পরিতোষবাবুকে একটা ফোন করি। হ্যাঁ, সেই ভালো। তুমি একটু কথা বলো। হ্যালো পরিতোষবাবু, আমি বিকাশ বলছি। আর তপোধীর, তার কি বক্তব্য? জানি না। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হলে মানুষের কত নাচানাচি, অথচ বাড়ির বউ, বাড়ির মেয়ে রাজনীতি করলে যত আপত্তি। আর মিছিলে হাঁটলেই বা কি? আরে ওটা তো কোনো রাজনৈতিক মিছিলই ছিল না। অরাজনৈতিক? বিকাশবাবু, আপনার কি মনে হয় মিছিলের আবার রাজনৈতিক অরাজনৈতিক বলে আলাদা কিছু হয় নাকি? শুনুন, সব মিছিলেরই একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। আর তাছাড়া আমরা এই বিষয়টা নিয়ে এত কথা বলছি কেন? শ্রীময়ী শিক্ষিত মেয়ে, সে যা ভালো বুঝেছে তাই করেছে। ভালো। ওই বাড়িটাতে থাকতে অসহ্য লাগছে। মায়ের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু বাবা জাস্ট ভাবতে পারছি না। সব বাবা মেয়েই এক। এই আমাকেই দেখ না, আমি তো তাও একটা চাকরি করি, কিন্তু আমার মা বাড়িতে যেই আসে তাকেই বিয়ের কথা বলে। এমনকি জানিস, সেদিন একজন সেলসম্যান এসেছিল, মা তাকেও একটা ভালো সম্বন্ধ আনার কথা বলেছে। এদের কাছে বিয়েটাই সব। বিয়ে? না না বিকাশবাবু, ঠিক এই মুহূর্তে আমরা বিয়ের জন্য প্রস্তুত নই। ইনফ্যাক্ট আমার ছেলে তপোধীরই বলেছে একজন রাজনীতি করা স্ত্রীর জন্য সে এখনই মেন্টালি প্রিপেয়ার্ড নয়। সো প্লিজ ডোন্ট মাইন্ড।
ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, বড় হলে বোধহয় খুব মজা হয়। বড়দের কত সুবিধে না, যখন যা খুশি তাই করতে পারে। বড়রা কত ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। চল তোকে এগিয়ে দিয়ে আসি, আমাকে আবার চেঞ্জও করতে হবে। চল। তুই যা, আসছি। ভবানীপুরের মেয়েটাকে আরেকবার দেখলে হয় না? আমার তো বেশ পছন্দই হয়েছিল, গানও জানে, গায়ের রংটা যে একটু চাপা। তা হোক, তোমার ওই মিটিং মিছিল করা মেয়ের থেকে তো ভালো। হাহ। আয়, এই তো নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, 752। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি পরিতোষ চ্যাটার্জি বলছি। তোকে একটা কথা বলবো? আমার মনে হয় তোর এই সম্পর্কটায় না যাওয়াই ভালো। খারাপ মানুষের সঙ্গে হয়তো থাকা যায়, কিন্তু ভুল বোঝা মানুষের সঙ্গে থাকা যায় না। অনেকদিন পরে এলাম না এই জায়গাটাতে। তুই তো আর আসিসই না। এবার থেকে মাঝে মাঝে চলে আসবো। শ্রীময়ী, দূর থেকে চিনতে পেরেছি আপনাকে। অপুদা, তোমাকে আমি কতদিন বলেছি যে আমার আর শ্রী সেম এজ, তুমি ওকে আপনি আপনি করে বলবে না। তাহলে কি বলবো? তুই করে না বলতে পারো, অ্যাটলিস্ট তুমি করে বলো। আচ্ছা আচ্ছা, ভেবে দেখবো। উফ, তুমিও না। আপনার নাম্বারটা যদি... হে, মোবাইল টানতে ভুলে গেছি। আসলে নিজের মোবাইল নয় তো, একজন দিয়েছে, উপহার পেয়েছি, বন্ধু দিয়েছে। মাঝে মাঝেই বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে যাই। বলছি কি অপুদা, হ্যাঁ। তুমি এবার একটা বিয়ে করো। বলছিস? হ্যাঁ। আপনি মানে আপনার নাম্বারটা কিভাবে? কাগজ পেনও আনিনি। ওর থেকে নিয়ে নেবেন। সেই ভালো। আপনাকে কিন্তু ফোন করব, মানে চলুন ওইখানে বসা যাক। না, আজ আর হবে না, দেরি হয়ে যাবে। সে কি, এতদিন পরে দেখা হলে একটু কবিতা হবে না? আপনার ট্রেনের তো অনেক দেরি, চলুন না। আজ থাক, অন্যদিন। চল না গিয়ে বসি, তোর ভালো লাগবে। চলুন না। আচ্ছা ঠিক আছে, তবে আজ কিন্তু আমি আপনার কবিতা শুনবো। রাজি? চাপ বাবা, এ তো উল্টো প্রেশার। একদম ঠিক, ও তোমাকে অনেক কবিতা শুনিয়েছে, আজ তোমার পালা। ঠিক আছে, তবে তাই হোক, চলুন। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকায় যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে, কাছে কোথায়? দূর, নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না, ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা
ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম। বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে? বেশ, ডুবিয়ে দিক, ভেসে উঠব ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো এই, কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে। ভালোবাসবে তবে? বলো, ভালোবাসবে কবে? মা খাবে, এসো। কি হলো, তোমরা খাবে না? চল। তুমি খাবে না মা? আমার খিদে নেই, তোরা খেয়ে নে। ওমা, আপনারা আসুন 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 আসুন। চলুন চলুন। এই কাছেই একটু কাজে এসেছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে যাই। হ্যাঁ, খুব ভালো করেছেন। চলুন চলুন, ওপরে চলুন, আসুন। আসুন আসুন আসুন। হ্যাঁ গো, শুনছো? এই দেখো কারা এসেছেন। আপনারা বসুন বসুন বসুন। আমার মামি শাশুড়ি বারাসাতে থাকেন। থাক, হ্যাঁ গো, কিছু নিয়ে এসো। এই শুধু মিষ্টি আনবো? বাইরে বেরিয়ে দেখো কি পাওয়া যায়। ইস, মামটাও বাড়িতে নেই। কিরম লাগছে? আপনারা এসছেন, এত ভালো লাগছে আমার। আপনারা বসুন, আমি একটু আসছি। মেয়ে কোথায়? ওর একটা আবৃত্তির প্রোগ্রাম আছে, সেখানেই গেছে, চলে আসবে এখনই। পদ্ম ওইদিকে ঠাকুর ঘর? না না, মানে আলাদা করে আর ঠাকুর ঘর করা হয়নি, তবে ওই ঘরেই ঠাকুর রাখার ব্যবস্থা আছে। আসুন না, আসুন আসুন আসুন।
চলবে। তোর মা এলো না? খিদে নেই, খাবে না। মাম, তুই একবার তপধীরকে ফোন করবি? না মানে তুই ওকে বুঝিয়ে বল একটা বড় ভুল হচ্ছে। ওর বাবা মা তো বিষয়টা বুঝতেই চাইছেন না। ভুল তো আমরা করিনি, ভুল করেছে ওরা। যদি সত্যি সত্যি কালকে আমি মিছিলে হাঁটতাম, কি হতো তাহলে? হোয়াটস রং?
হ্যালো, আমি শ্রীময়ী মৈত্র বলছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলুন। আপনাকে কয়েকটা কথা বলার ছিল। সেদিন নিউজে আমাকে মিছিলে হাঁটতে দেখাটা নিছকই একটা কোইন্সিডেন্স। তপতির বাবু, আমি যদি সত্যি সত্যি মিছিলে হাঁটতাম তাহলে আপনাকে বা আপনার পরিবারের কাউকে সেটা বলতে লজ্জা বা ভয় কোনোটাই আমার করতো না, কারণ আমার বাবা মা কোনোদিন আমায় মিথ্যে বলতে শেখায়নি। ভালো থাকবেন। শেফালি এলো, তুই বস, আমি আসছি। জাগে ভোর চেনা আলোয়, এ সফর আজ বড় গোছালো, ঘন ঘোর চোখ ভেজা পলক নেভালো, একলা একলা শোনো পুরনো রাত, পিছুড়ে কোনা
কিছু পরীক্ষা আলো ছায়া মাখা কিছু পিছু টান হলো ভাষা কিছু পরীক্ষা আলো ছায়া মাখা কিছু পিছু টান হলো ভাষা অভিমানীরা মায়া দিয়ে ঘেরা মন কোন ইশারায় পথহারায় একলা একলা শোনো পুরনো রাত পিছুড়ে কোনা পুরনো যাতায়াত মনে রেখো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।